হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব আগামী 72 ঘন্টায় আপনাদের জীবনে কি আসতে চলেছে, কি হবে, কি ঘটতে চলেছে। লাভ লাইফ ওয়াইজ, কেরিয়ার ওয়াইজ একটুখানি বোঝার চেষ্টা করব ট্যারো কার্ড আর অবশ্যই ওরাকল কার্ডের মাধ্যমে। তো শুরু করব। আর যেটা প্রত্যেকটা রিডিংয়ের আগে আমি বলে থাকি বন্ধুরা, যে জেনারেল রিডিং হতে চলেছে, কালেকটিভ এনার্জিস থাকে জেনারেল রিডিংয়ে। সো যেই কথাগুলো আপনার সাথে মিলছে বা রেজনেট করছে শুধু সেগুলোই আপনি নেবেন, বাকিগুলো সম্পর্কে ভাবার দরকার নেই, ডিসকাস করার দরকার নেই। হতে পারে ওইগুলো আপনার এনার্জি নয়, অনেকেই দেখে থাকেন এই ধরনের রিডিং ভিডিওসগুলো, হতে পারে তাদের এনার্জি এগুলো। তো স্বচ্ছন্দে আপনি বাইপাস করে দিতে পারেন, টাটা বাই বাই বলে দিতে পারেন। অলরাইট। সো বন্ধুরা, অপশানস দেখবো আমরা এখানে। দেখুন, এখানে দুটি অপশানস গ্রুপ ওয়ানে আমি রেখেছি। এটা রামা গ্রিন কালার নাইকার নেল পলিশ। এর নামটা হলো সো টিলিশিয়াস 68। ওকে, বাট এটা টিলিশিয়াস লেখা, কিন্তু এটা কিন্তু তুতে রং নয়। এটা কালারটা হলো রামা গ্রিন কালার। ওকে, এটি হলো গ্রুপ ওয়ান। আর গ্রুপ টুতে রেখেছি ফেসেস কানাডা স্প্লাশ। এটা হলো একটা বেজ বা একটা কি বলবো, দুধ কফির যে রঙটা হয়, হ্যাঁ, সেই রকম একটা কালার। একটু কফি ব্রাউনও আছে, এবার একটু উইটিশনেসও আছে, বা মাটির কালার বলতে পারেন, এটা আপনারা মাড কালার। ওকে, ফেসেস কানাডা স্প্লাশ। এর নামটা হচ্ছে, আমি বলছি, এর কোনো আলাদা করে নাম দেওয়া নেই। আচ্ছা, উপরে আছে ফ্লোরাল ড্রিম 56। ওকে, সো গ্রুপ ওয়ানে এটি সো টিলিশিয়াস 68, আর এটি হচ্ছে ফ্লোরাল ড্রিম 56। সো এটি টিল নয়, এটি হচ্ছে রামা গ্রিন, আর এটি হচ্ছে কিরকম একটা মাড কালার বা দুধ কফির যে রঙটা, সেটা আপনারা ধরতে পারেন গ্রুপ টু। সো চুজ করে নেবেন, এটা নাইকার আর এটা ফেসেস কানাডার। চুজ করে নেবেন যেটার সাথে আপনারা কানেক্টেড ফিল করতে পারছেন, রেজনেটেড ফিল করতে পারছেন। আমি আরেকবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দুটো। চুজ করে নেবেন। আপনারা যদি মনে করেন যে দুটি গ্রুপের রিডিং দেখতেই আপনারা ইচ্ছুক, দুটি গ্রুপই টানছে, তাহলে সেটাও দেখতে পারেন। আমি গ্রুপ ওয়ান অর্থাৎ রামা গ্রিন কালারের নাইকার নেল পলিশটিকে দিয়ে আমার রিডিং শুরু করব। অলরাইট। সো বন্ধুরা, যারা এই রামা গ্রিন কালারের নাইকার নেল অ্যালামেলটি চুজ করেছেন, এটি হলো সো টিলিশিয়াস 68। নেক্সট 72 আওয়ার্সে কী আসছে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। অলরাইট। গ্রুপ ওয়ান। ওকে, গ্রুপ ওয়ান কি কোনো কিছুর জন্য খুব অপেক্ষা করে আছেন? বেশ অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন কোনো কিছুর জন্যে, বা করছেন এখনও অবধি। খুব অ্যাংশাস ওয়েটের একটা এনার্জি রয়েছে গ্রুপ ওয়ানের। একটা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার এনার্জি রয়েছে। কি আসছে নেক্সট 72 আওয়ার্সে দেখব। ওকে, 9 অফ সোর্ডস, জাজমেন্ট কার্ডটাকে আমি ঘুরাবো। ফাইভ অফ ওয়ান্ডস,
Ace of Swords, Queen of Cups, okay. The Empress. Ace of Pentacles, Strength, Two of Swords, Ace of Swords and Two of Swords, and Page of Cups. Okay. Three of Pentacles, bottom of the deck, second bottom of the deck, Eight of Cups. Okay, এখানে মা এবং সন্তানের সম্পর্ক এবং তাদের বন্ডিং নিয়ে একটা কিন্তু কি বলবো রিভার্সাল মানে একটা আরাম আসছে, ঠিক আছে, কোনো এনার্জি যেটা একটা নেগেটিভ এফেক্ট ফেলছিল মা এবং সন্তানের সম্পর্কের মধ্যে, সে এনার্জি কিন্তু রিভার্স হচ্ছে। এখানে একটা রিভার্সাল এনার্জি রয়েছে। এখানে মা এবং সন্তানের বন্ডিং অনেক স্ট্রং হচ্ছে। কোনো রকমের যদি মত পার্থক্য ছিল, টেনশন ছিল, কোনো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, ভুল বোঝাবুঝি, মান অভিমান, বা এমন হতে পারে মাদার ওন্স থাকতে পারে, এখানে কিন্তু সেখানে আরাম আসছে, প্রলেপ আসছে। মা এবং সন্তানের সম্পর্কে কিন্তু একটা বড় চেঞ্জ আসছে, ঠিক আছে, বড় চেঞ্জ আসছে। এমনও হতে পারে এখানে অনেকে থাকতে পারেন যারা এই মুহূর্তে হয়তো সেপারেটেড, নিজের স্বামীর সাথে সন্তানের কাস্টাডির জন্য আপনারা লড়ছিলেন। সন্তানের কাস্টাডি 100% কিন্তু আপনারা পাচ্ছেন। কিছু এমন থাকতে পারেন মানুষজন যারা হয়তো তাদের স্বামী, এমন থাকতে পারে, খুব কম মিলবে এই জিনিসটা, সকলের সাথে মিলবে না, হতে পারে তাদের স্বামী মারা গেছেন, সন্তান এবং আপনাকে হয়তো পারিবারিক সম্পত্তি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা চেষ্টা চরিত্র চলছিল, আপনার শ্বশুরবাড়ির লোকজনরা করছিলেন। সেইখানে কিন্তু আপনার প্রাপ্যটা আপনি পাচ্ছেন দীর্ঘ লড়াইয়ের পর। এখানে একটা দীর্ঘ দিনের লড়াই, মেন্টাল, ফিজিক্যাল উভয় দিক দিয়ে কিন্তু একটা দীর্ঘ দিনের লড়াইয়ের সমাপ্তি, এবং সেখানে আপনি ভীষণভাবে নিজের মনের জোর ধরে রাখছেন। মনের জোর ধরে রাখছেন। কোনো কোনো সময় কিছু কিছু এনার্জি আপনাকে ম্যানিপুলেট করতে পারে, সেক্ষেত্রে হয়তো আপনার কিছু দোনোমনো খাওয়ার এনার্জি থাকতে পারে, কিন্তু সেখান থেকে কিন্তু স্ট্রংলি আপনি এখান থেকে মানে বেরিয়ে আসছেন। প্রচুর ইমোশনাল টার্ময়েল, ওঠা পড়া চলতে পারে, প্রচুর কান্নাকাটি, ঝগড়াঝাটি, বাইরের লোকের প্রচুর কথাবার্তা আপনাকে শুনতে হতে পারে, কিন্তু সেখান থেকে কিন্তু আপনি সারভাইভ করছেন। মা সন্তান বা আপনার মাতৃস্থানীয় কোনো যদি কেউ থেকে থাকেন, কিছু কিছু ক্ষেত্রে এটা হতে পারে স্বামী স্ত্রী সম্পর্কে যে নারিশমেন্ট, যে ভালোবাসা, লাভ অ্যান্ড কেয়ারটার দরকার পড়তো, বিশেষ করে ফেমিনিন এনার্জির তরফ থেকে, সেই এনার্জিটার রিলেশনশিপের মধ্যে কিন্তু ফিরে আসছে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে ভাঙা চোরা সম্পর্ক জোড়া লাগছে। কেরিয়ারের দিক থেকেও কিন্তু খুব ভালো একটা টাইম নেক্সট 72 আওয়ার্স আপনারা এক্সপেক্ট করতে পারেন। যারা চাকরির জন্য পড়াশোনা করছিলেন, পরীক্ষা দিচ্ছিলেন, পড়াশোনা করছিলেন, হতে পারে তারা অফার লেটার পেতে পারেন। কিছু কিছু মানুষের হতে পারে নিজের জায়গা যেখানে আপনি থাকেন সেখান থেকে আপনার বাসস্থানের থেকে দূরে আপনার চাকরি হতে পারে, সেখানে আপনাকে শিফট করতে হতে পারে। নিজের মনের জোর ধরে রাখতে বলা হচ্ছে, এবং টাকা পয়সার সংস্থান কিন্তু হবেই, ঠিক আছে। অনেক হার্ডল পেরিয়ে সাকসেস কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে নেক্সট 72 আওয়ার্সে। কোনো সুখবর পেতে পারেন কিছু কিছু মানুষ যারা ম্যারিড, বিশেষ করে ফেমিনিন এনার্জি,
ফিমেল যারা, ফেমিনিন এনার্জি নয়, ফিমেলস যারা, হতে পারে প্রেগনেন্সির সুখবর আপনারা পেতে পারেন, নিজেরা পেতে পারেন বা নিজের স্বামীকে দিতে পারেন, নিজের পরিবারকে দিতে পারেন। নিজের আপনার জন্য গাইডেন্স না, নিজের জায়গায় অক্ষুণ্ণ থাকবেন। নিজের জায়গায়, এখানে আপনারা মেল ফিমেল যেই হয়ে থাকুন না কেন, ম্যাসকুলিন ফেমিনিন এনার্জি যেই এনার্জি থেকে বিলং করে থাকুন না কেন, নিজের জায়গাটা ছাড়বেন না। আপনার যেটা পয়েন্ট, আপনার যেটা থট প্রসেস, এই মুহূর্তে আপনি যেটা ভাবছেন, বা হয়তো যৌথভাবে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যদি করা হয়ে থাকে, বা হয়তো আপনাকে ভুল বোঝা হচ্ছে, আপনি নিজের পয়েন্টে যে স্টিক আছেন, প্লিজ স্টিক করে থাকবেন, ঠিক আছে? ম্যানিপুলেটেড হবেন না। আপনি ঠিক ভাবছেন, ঠিক দিকে চলছেন, আপনার ধৈর্যের পরীক্ষা চলছে, এটা পরীক্ষা নেওয়া হচ্ছে। পেশেন্স রাখুন এবং নিজের কাজটা না ভীষণ চুপচাপ করে যান। আপনার প্রয়োজন নেই জনে জনে গিয়ে কৈফিয়ত দেওয়ার। আপনি কেরিয়ারের জন্যেই লড়ছেন, বা নিজের ভালোবাসার মানুষের জন্যেই লড়ছেন, নিজের সম্পর্কের জন্যে লড়ছেন, বা এমনও কিছু ক্ষেত্রে হতে পারে নিজের সাথে নিজের লড়াই, কোনো একটা ভাঙাচোরা সম্পর্ক থেকে মুভ অন করবার লড়াই, নিজের সাথেই লড়ছেন। যেটা করছেন আপনি সঠিক রাস্তায় আছেন, প্লিজ স্টিক টু ইট। ওটার থেকে কিন্তু অন্যদিকে এদিক ওদিক চারদিক মাথা দেওয়া, বা অনেক লোকে কিন্তু অনেক কিছু আপনাকে বোঝাতে আসবে, বলতে আসবে। যদি আপনি একটা ভীষণ স্টেবল, মানে বাইরে থেকে দেখতে লাগছে ভীষণ স্টেবল, কিন্তু অ্যাকচুয়ালি ছিল না, এমন কোনো সম্পর্ক, এমন কোনো দীর্ঘদিনের সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন, মুভ অন করার সিদ্ধান্ত নিয়েছেন, স্টিক টু ইট। স্টিক টু ইট। এবং মনের মধ্যে কোনো এক্সপেকটেশন রাখবেন না যে, কারণ আপনি না যদি এক্সপেকটেশন রেখে মুভ অন করছেন, যে আপনি ভাবছেন, আপনি নিজেকে বোঝাচ্ছেন, প্রিটেনশিয়াস এনার্জিতে যাচ্ছেন যে আমি মুভ অন করে গেছি, আমি মুভ অন করলে হয়তো সে ফিরে আসবে, হয়তো সে ফিরে আসবে, দ্যাট মিনস আপনি মুভ অন করতে পারেননি। মুভ অন মানুষ যেখানে করে যায়, সেখানে তার আর সেই সম্পর্কের থেকে কোনো এক্সপেকটেশন থাকে না। সে ভালো করেই এই জিনিসটার থেকে ওয়াকিবহাল হয়ে যায় যে আমার আর এক্সপেকটেশন নেই। এবার তার পরবর্তীকালে যদি কেউ আপনার জীবনে ফিরে আসছে, সেটা সম্পূর্ণ প্রিডেস্টাইন্ড, এবং তাকে তখন আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা আপনার তখনকার চিন্তা, সে নাও আসতে পারে কোনো দিন। তো মনের মধ্যে কোনো এক্সপেকটেশন রেখে যদি আপনি এটা প্রিটেনশিয়াস এনার্জিতে যান যে আপনি মুভ অন করে গেছেন, দ্যাট ইজ নট দ্য মুভিং অন, দ্যাট ইজ নট দ্য এক্স্যাক্ট টার্ম উইচ ইজ কল্ড মুভিং অন। মুভিং অন বা মুভ অন মানে পুরো ডিট্যাচমেন্টে চলে যাওয়া। সে আপনার সাথে পুনর্মিলিত হচ্ছে কি সে অন্য কাউকে বিয়ে করছে, অন্য কারোর সাথে সুখী হচ্ছে, আপনার সেখানে আর কিছু বলার নেই, কিছু যায় আসে না। হ্যাঁ, খারাপ লাগাটা খুব স্বাভাবিক, বাট আপনি মুভ অন করে গেছেন, আপনি জানেন যে এটাই স্বাভাবিক। আপনি যদি এক্সপেকটেশন রেখে নিজের কাছে প্রিটেন্ড করেন যে আপনি মুভ অন করে গেছেন, প্রিটেনশিয়াস এনার্জিতে থাকেন, অথচ মনে মনে এক্সপেক্ট করছেন যে আমি ডিট্যাচমেন্টে চলে গেছি, আমি কথা বলছি না, সে এবার অ্যাকশন নেবে, দ্যাট ইজ নট মুভিং অন। ওকে, তো আপনি যদি ডিসাইড করে থাকেন যে আপনি মুভ অন করবেন, তাহলে প্লিজ মুভ অন করুন। মুভ অন মানে পুরো ডিট্যাচমেন্টের এনার্জিতে চলে যাওয়া। তার ভালো মন্দ, তার কোনো কিছু আপনাকে বদার করবে না। সে যদি আবার সম্পর্কে জড়ায়, সেটাও আপনাকে বদার করবে না। ওকে, মানে আপনি হয়তো কষ্ট পাবেন, দেখে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমি ভেবেছিলাম আমারই হবে কিন্তু হলো তো না, এইরকম চিন্তাভাবনার মধ্যে চলে যাবেন না। তার মানে আপনি এক্সপেকটেশন রাখছিলেন, তার মানে আপনি মুভ অন করতে পারেননি। ওকে, আর এখানে যেটা বললাম, যদি মা সন্তানের সম্পর্কে কিন্তু একটা খুব রিলিফ আসছে, একটা আরাম আসছে, এবং কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক, যদি কোনো রকমের কি বলবো স্পেল কাস্ট হয়েছিল মা সন্তানের সম্পর্কে, বা ব্ল্যাক ম্যাজিক ক্রিয়েট করা হয়েছিল যে যাতে মা এবং সন্তানের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়, সেইগুলো কিন্তু রিভার্সালে যাচ্ছে। অলরাইট, নেক্সট 72 আওয়ার্সে বন্ধুরা আমি একটুখানি ওরাকল কার্ড দেখব।
এখানে না কোথাও আমার মনে হচ্ছে গ্রুপ ওয়ানের মানুষরা না নিজেদের হ্যাপিনেসকে নিজেরাই ব্লক করে রেখে দিয়েছেন। যারা বিজনেস করতে চাইছিলেন গ্রুপ ওয়ানের মানুষজন স্বচ্ছন্দে এগোতে পারেন, কিন্তু অবশ্যই কারোর মেন্টারিংয়ের আন্ডারে যারা বিজনেস করতে চাইছেন। এখানে গ্রুপ ওয়ানের এনার্জিটা কি বলুন তো, আপনি নিজেই নিজের সুখের পথে কিন্তু কিছুটা অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছেন। কিছু আপনাকে কিন্তু নিজের কনফিডেন্স, এবং আপনি সেটা রাখতে পারছেন, আপনি কিন্তু নিজের কনফিডেন্স ধরে রাখতে পারছেন, আপনি নিজের স্ট্রেংথ ধরে রাখতে পারছেন, কিন্তু কোথাও কোথাও মাঝে মাঝে না আপনি এবং একটা অস্থিরতা রয়েছে, ঠিক আছে, গ্রুপ ওয়ানের মধ্যে না একটা ভীষণ অস্থিরতা, একটা রেস্টলেসনেসের এনার্জি কিন্তু আমি পেয়েছি। এবং সেটা যখনই আমি কার্ড শাফল করতে যাচ্ছি আমার সেই এনার্জিটাই আসছে বারবার। তো আপনি যেটা করছেন প্লিজ ফোকাস থাকুন, প্লিজ ফোকাস থাকুন, আপনি যেটা করছেন একদম সঠিক রাস্তায় রয়েছেন। আরেকটু বেশি স্ট্রেংথ ধরে রাখার প্রয়োজন রয়েছে এখানে। ফিয়ার অফ লোনলিনেস, কিছু কিছু মানুষের ফিয়ার অফ লোনলিনেস থেকেও কিন্তু মানে একাকিত্বের ভয় থেকেও কিন্তু কোনো ইনডিসিশন আসতে পারে, ইনডিসিশনের এনার্জি আসতে পারে বন্ধুরা। ওকে, গ্রুপ ওয়ান, everyone leaves, choose a partner who can commit to you and let yourself commit to them। এটাই অর্থাৎ এরকম হতে পারে গ্রুপ ওয়ান মানুষজন আপনারা হয়তো সবসময় এমন এক্সপিরিয়েন্সই দেখেছেন, এমন জিনিস এক্সপিরিয়েন্স করেছেন নিজের লাইফে যে সবাই ছেড়ে চলে যাচ্ছে আপনার ভালোবাসার মানুষরা। আপনার জন্য গাইডেন্স হলো কমিটমেন্টের দিকে যান, যে প্রথম থেকে আপনার সাথে কমিট করছে না। আপনি যদি কমিটেড রিলেশনশিপে যেতে চান, যে প্রথম থেকে দেখছেন যে উড়ন্ত উড়ন্ত মনোভাব, প্রথম থেকেই সে কমিট করতে চাইছে না, শুধুমাত্র মজা নিতে চাইছে, ফিজিক্যাল রিলেশনশিপে জড়াতে চাইছে বাট কমিট করতে চাইছে না, সেখানে না রিস্ক নিয়ে জড়িয়ে কোনো লাভ নেই। ওকে, যে আপনাকে কমিট করছে তার সাথে এনগেজ হন, যে সিরিয়াস কমিটমেন্টে আসছে, যে সিরিয়াস কমিটমেন্টে আসে না। আর অবভিয়াসলি দেখা যায় যারা খুব অ্যাট্রাকটিভ হয়, যারা খুব পছন্দের মানুষ হয়, তারা কমিট করতে চায় না, আর যারা মানে অত অ্যাট্রাকটিভ নয়, অত পছন্দের নয়, তারাই কমিটেড বেরোয়। সেদিনই আমার একটা খুব মানে বাচ্চা ক্লায়েন্টের সাথে কথা হচ্ছিল, তো তো তারও কিছুটা এরকমই, যদি আমার অতটা ডিসক্লোজ করা যাবে না এখানে। তো আমরা কাদের প্রতি অ্যাট্রাক্টেড হই, যারা ভীষণ অ্যাট্রাকটিভ ফিজিক্যাল বডির দিক থেকে, যারা খুব অ্যাট্রাকটিভ বা কথাবার্তা খুব আকর্ষণীয়, কিন্তু আমরা এটা ভাবি না যে একই সাথে তারা অনেকেই অ্যাট্রাক্ট করছে। সো এনিওয়েজ বন্ধুরা, কিছু কিছু মানুষ এখানে এনগেজমেন্ট এবং ম্যারেজের এনার্জি রয়েছে গ্রুপ ওয়ানের, হতে পারে নেক্সট 72 আওয়ার্সের মধ্যে কেউ আপনাকে ম্যারেজের জন্য প্রপোজ করলো, বা দীর্ঘদিনের কমিটমেন্ট, লং টার্ম কমিটমেন্টের জন্য আপনাকে বললো। Playing games, you don't need to play games to keep the right one interested in you, right? বন্ধুরা, কোনো ছল চাতুরি, ছলনা, নিজেকে এমনভাবে প্রজেক্ট করা যেটা অ্যাকচুয়ালি আপনি নন, এই সমস্ত ট্রিকারি করার কোনো দরকার নেই। রিলেশনশিপে না আপনি অনেস্ট থাকুন। হ্যাঁ, ট্রিক করে তৈরি করা রিলেশনশিপ বা মিথ্যে দিয়ে শুরু করা কোনো সম্পর্ক না, কিন্তু লং লাস্টিং হয় না। এবং এখানে না আপনার জন্য, এখানে গ্রুপ ওয়ানের মানুষজনের জন্যে না ওই কী বলবো, ভীষণ অথেন্টিক লং টার্ম কমিটেড রিলেশনশিপের কথা হচ্ছে, এবং সেটাই আসছে, সেটাই আপনি অ্যাট্রাক্ট করছেন নেক্সট 72 আওয়ার্সে। এই জায়গায় না আপনার কোনো ছল চাতুরি করবার দরকার নেই, অন্যের সাথেও না, নিজের সাথেও না। ইউনিভার্স কিন্তু অটোমেটিক্যালি আপনার দিকে তাকেই পাঠাবে যে অ্যাকচুয়ালি আপনার ডিভাইন কাউন্টার পার্ট। এর জন্য আপনার কোনো এক্সট্রা এফোর্ট দেওয়ার দরকার নেই, নিজের কাজটা মন দিয়ে করুন, এটাই আপনাকে বলার। ফিয়ার লোনলিনেস, এটাই এসছিল তখন, কার্ডটা পড়ে গিয়েছিল। ইউ স্টে ইন ব্যাড রিলেশনশিপস বিকজ ইউ আর লোনলি, বি ওকে বিইং উইথ ইয়োর সেলফ। বন্ধুরা, অনেকের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি থাকে যে সকলের বয়ফ্রেন্ড আছে, সকলের গার্লফ্রেন্ড আছে, আমি জীবনে একাকিত্ব কাটানোর জন্য আমাকে কোথাও না কোথাও একটা এনগেজ হতেই হবে।
সে ভালো হোক মন্দ হোক, আমার জন্য সুটেবল না হোক, আমার সাথে তার কোনো কিছুই মেলে না হয়তো, তবুও আমি জাস্ট এনগেজ হয়ে গেলাম, এরকম একটা টেন্ডেন্সি থাকে। বিকজ কেন? কারণ বন্ধুবান্ধবরা সকলে এনগেজ। তো এই যে একাকিত্বের ভয় থেকে যে কোনো সম্পর্কে জড়িয়ে পড়া, এই টেন্ডেন্সিটার থেকে কিন্তু নেক্সট 72 আওয়ার্সে আপনি এই টেন্ডেন্সিটাকে আপনি লেট গো করছেন। নিজের সাথে নিজের সঙ্গকে আপনি কিন্তু চুজ করছেন। সেলফ লাভ জার্নি বলতে পারেন এটাকে, বা নিজের সঙ্গ, নিজেকে উপভোগ করা, নিজেকে নিজের প্রতি কমিটেড রাখা, নিজের ভালো থাকার ব্যবস্থা করা, এই এনার্জিতে কিন্তু নেক্সট 72 আওয়ার্সে যাচ্ছেন। এবং আপনাকে না ওই কোনো রকমের ছল চাতুরি, ঢং নক্কল বা নিজেকে এমন কিছুভাবে প্রজেক্ট করা যেটা অ্যাকচুয়ালি আপনি নন, এইগুলো করবার দরকার হচ্ছে না। অটোমেটিক্যালি কিন্তু আপনি অ্যাট্রাক্ট করছেন কমিটেড রিলেশনশিপ নেক্সট 72 আওয়ার্সে। ইনডিসিশন এই এনার্জিটা ছিল কিন্তু 13 কার্ডেও। আমি বলেও ছিলাম যে কখনো কখনো আপনার কিছু আশেপাশের ম্যানিপুলেটি, কারণ আপনার চারপাশে না প্রচুর মানে ওপিনিয়ন দেওয়ার লোকের অভাব নেই। সকলে ওপিনিয়ন দিচ্ছে, মা বাবা ওপিনিয়ন দিচ্ছে, ভাই বোন ওপিনিয়ন দিচ্ছে, বন্ধুবান্ধবরা ওপিনিয়ন দিচ্ছে, অল্প চেনা লোকেরা এসে তো ওপিনিয়ন দিয়ে যাচ্ছে, পাড়ার প্রতিবেশী ওপিনিয়ন দিচ্ছে। তো প্রচুর ওপিনিয়নেটিভ লোক আপনার চারপাশে। সুতরাং আপনার মাঝে মাঝে এটা মনে হতে পারে যে এ তো এই কথা বলছে, আচ্ছা আমি কি ভুল ভাবছি। তো এই ইনডিসিশন, ইউ আর অ্যাফ্রেড টু মেক আ মিস্টেক, সো ইউ ওয়ন্ট কমিট আইদার ওয়ে। এমনও হতে পারে বন্ধুরা যে আপনি নিজে কমিটমেন্ট করতে ভয় পান, কমিটমেন্ট ফোবিয়া রয়েছে। আপনার মনে হতে পারে যে আপনি ভুল সিদ্ধান্ত যদি নিয়ে ফেলেন এই জন্য কমিট করতে চান না, বা এমনও হতে পারে যে এই ধরনের মানুষদের আপনি অ্যাট্রাক্ট করেন কারণ কোথাও না কোথাও আপনার ভিতরে একটা ফিয়ারফুলনেস রয়েছে কমিট করার ক্ষেত্রে। অলরাইট, সো আপনাকে এইটাই বলার, যেটা করছেন সেটা করুন। কোনো দিকে মন দেওয়ার দরকার নেই। যে ভালনারেবল, you cannot experience true intimacy unless you open your heart and be yourself। দেখুন আমি যেটা কি বলছিলাম এতক্ষণ ধরে, be yourself। কোনো প্রিটেনশিয়াস এনার্জিতে যাবেন না বন্ধুরা। নিজের কাছে কোনো ভান করার দরকার নেই, বা যেটা আপনি নন সেটা আপনাকে কাউকে দেখানোর দরকার নেই। ঈশ্বর আপনাকে যেইভাবে তৈরি করেছেন নর্মাল, ন্যাচারাল, তাই বলে আমি বলছি না যে সাজগোজ করবেন না, মেকআপ করবেন না, নিজেকে ফিটফাট রাখবেন না, সেটা আমি বলছি না, ওকে। বাট আপনি ধরুন একটু ঝগড়াটে, খিটখিটে, বা আপনি একটু সরলভাবে কথা বলতে ভালোবাসেন, বাট আপনি নিজেকে এমনভাবে প্রজেক্ট করছেন যে আপনি ভীষণ কাম, বিশেষ করে নিজের পছন্দের মানুষ, ভালো লাগা ভালোবাসার মানুষগুলোর সাথে। এটা দীর্ঘদিন চলে না, আপনার ক্যারেক্টারিস্টিক্স কখনো না কখনো বেরিয়েই আসবে। বা হতে পারে আপনি একটু স্বাধীনভাবে চলতে পছন্দ করেন, একটু স্পেস পেতে পছন্দ করেন রিলেশনশিপে, কিন্তু শুধুমাত্র রিলেশনশিপ বজায় রাখার জন্য আপনি প্রিটেন্ড করে যাচ্ছেন না সে যা বলছে আপনি একদম অক্ষরে অক্ষরে পালন করছেন, আপনার স্পেস লাগবে না। এগুলো প্রিটেনশিয়াস এনার্জি। এগুলো হলো নিজেকে এমনভাবে প্রজেক্ট করা যেটা আদৌ আপনি নন। এটা লং টার্মে কখনোই অ্যাপ্লিকেবল হয় না। বন্ধুরা একটুখানি দেখে নেব আমি 72 আওয়ার্সে নেক্সট কেরিয়ারে কী আসছে আপনাদের। যদিও আমি দেখেছি যে কেরিয়ার আপনাদের ভালোই, সমৃদ্ধি আসছে, টাকা পয়সাকে অ্যাট্রাক্ট করতে পারছেন। কোনো রকমের পেন্ডিং আপনার যদি লোন থেকে থাকে, কারোর থেকে লোন করেছিলেন, টাকা পয়সা দিতে পারছিলেন না, তাকে সেই টাকা পয়সাটা ফেরত দিতে পারছেন। টাকার নেওয়ার বেলায় কিন্তু আমাদের ভীষণ এনার্জি থাকে, জেনারেলি এটা দেখা যায়। ফেরত দেওয়ার বেলায় গাইগুই বাট আপনি এই এনার্জিটার থেকে বেরোচ্ছেন। আপনি এবার মনে করবেন যে আমি আমার যা যা পেন্ডিং আছে ক্লিয়ার করে দেব, ক্লিয়ার করে আমি আমার সমস্ত যে বোঝা ছিল আমার উপরে সেটাকে আমি ক্লিয়ার করে দেব। এই টেন্ডেন্সিটা কিন্তু গ্রো করছে। হিলিং, ইয়োর ফিনান্সেস আর হিলিং কুইকলি, কন্টিনিউ টু ডু হোয়াটস বেস্ট। দেখুন যেটা বলছিলাম, অ্যান্ড ইউ উইল সুন সি গ্রেট রেজাল্টস, ইউ হ্যাভ গেইন দ্য এনার্জি দ্যাট ইউ নিড। আপনার ফাইন্যান্সে হিলিং আসছে বন্ধুরা। যেটা করছেন সেটা করুন, কন্টিনিউ টু ডু হোয়াটস বেস্ট। যেটা করছেন আপনি এখন সঠিক পথে রয়েছেন, সঠিক সিদ্ধান্তই নিচ্ছেন, এটা আপনি করুন। এবং দেখুন যে আপনার কিন্তু মানি হিলিং আসে, ফাইন্যান্সিয়াল
এনার্জিতে অনেক বেশি কিন্তু হিলিং প্রপার্টিজ আসছে। ওকে, authority, your career is in the process of upgrading. There is an opportunity for you to become an authority in your field. Be the leaders you wish you had. বন্ধুরা, আপনাদের প্রমোশন হতে পারে বা আপনার এমন কোনো পোস্টে চাকরি হতে পারে যেখানে কোনো রকমের অথরিটেটিভ পজিশন আপনি হোল্ড করছেন। এবং গ্রোথ আসছে, কেরিয়ারের শাইন আসছে, গ্রোথ আসছে, টাকা পয়সা ইনক্রিমেন্ট হতে পারে, আপনাদের স্যালারি হাইক হতে পারে বন্ধুরা। এবং বিজনেস, যেটা বললাম, বিজনেস যদি আপনি সোল প্রপারেটরশিপ থাকে, নতুন করে শুরু করবেন ভাবছেন, অবশ্যই আন্ডার মেন্টারিং এবং গাইডেন্স শুরু করুন। আর যদি আপনাদের ওই পার্টনারশিপের বিজনেস বা এই ধরনের কোনো বড় প্রজেক্ট থেকে থাকে, সেখানে কিন্তু ইমেন্স গ্রোথ আসে, টাকা পয়সা আমদানি হচ্ছে। ওকে, conflict, be careful with whom you deal when it comes to finances. There could be some misunderstanding with someone about money. মিসআন্ডারস্ট্যান্ডিং বা কনফ্লিক্ট কোনো রকমের আসতে পারে, বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে বলবো। টাকা পয়সা নিয়ে যাদের সাথে ডিল করতে হয়, সেখানে কোনো রকমের ভুল বোঝাবুঝি, কোনো কনফ্লিক্ট আসতে পারে। আপনাকে কিন্তু নিজের পয়েন্টে স্টিক থাকতে হবে। আপনাকে আমি প্রথমেই বলেছি যে কোনো বিষয় হোক, নেক্সট 72 আওয়ার্স, আপনার পার্সোনাল লাইফ হোক, বিজনেস হোক, কেরিয়ার হোক, চাকরি বাকরি হোক, আপনি যেটা করছেন ঠিক করছেন, নিজের পয়েন্টে স্টিক থাকুন। তবে কিন্তু আপনি নিজের অবস্থানটা যদি আমাদের সঠিক থাকে না, তবে কিন্তু আমরা খুব সহজেই অনেক কিছুকে ওভারকাম করতে পারি। অলরাইট, গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। আমি ছোট্ট করে একটা কেরিয়ারের এনার্জিও দেখে নিলাম, অবভিয়াসলি রিলেশনশিপ, কেরিয়ার দুটোরই এনার্জি দেখে নিলাম। সো আশা করি ভালো লেগেছে, আপনাদের রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন বন্ধুরা, এবং অবশ্যই হাইপ করে দেবেন প্লিজ, এটা একটা রিকোয়েস্ট রইল। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। অলরাইট, বাই। আমি একটু এনার্জিটাকে ক্লেন্স করে নেব। ওকে, গ্রুপ 2 যারা এই দুধ কফি বা একটা মাডি কালার ফেসেস কানাডা স্প্ল্যাশ, এই নেল পলিশটি, নেল পেনটি চুজ করেছেন, এটির নাম হচ্ছে ফ্লোরাল ড্রিম 5-6। দেখে নেব বন্ধুরা নেক্সট 72 আওয়ার্সে কী আসছে আপনাদের লাইফে। কোনো ব্যাপার নিয়ে কি গ্রুপ 2 এর মানুষজন কনফিউজড? কনফিউশনের এনার্জি রয়েছে। ভীষণ কনফিউজড, এবং আপনারা জানেন যে একটা সিদ্ধান্ত এই মুহূর্তে নিলে তার এফেক্টটা অনেক সুদূর প্রসারী হবে, মানে লং টার্ম একটা এফেক্ট পড়বে, তাই সিদ্ধান্ত নিতে কিছুটা ভয় পাচ্ছেন। এবং সিদ্ধান্তটা নিলে পরে যে সমস্ত অশান্তিগুলো ফেস করতে হবে, সেটা নিয়ে একটু ভয় ভীতি রয়েছে গ্রুপ 2 এর। কনফিউশন রয়েছে গ্রুপ 2 এর। ওকে, দেখবো গ্রুপ 2 নেক্সট 72 আওয়ার্সে কী আসছে। ওকে, 6 অফ কাপস, মুন, 6 of Pentacles. Okay, again Ace of Swords, 7 of Swords,
4 of Cups, Queen of Pentacles, Seven of Cups, King of Pentacles. Wow, wow, wow. Group 2, King of Swords. Okay, okay. Three of Wands, bottom of the deck. Three of Swords, bottom of the deck. বন্ধুরা, আপনার লাইফে আপনার এক্স ফেরত আসতে পারে, এসে যথেষ্ট ঝামেলা পাকাতে পারে। আপনি যদি কোনো রকমের কমিটেড রিলেশনশিপে এই মুহূর্তে থেকে থাকেন, সেই মানুষটি ফিরে আসবে, ফিরে এসে আপনাকে অনেক গল্প টল্প শোনাবে, বাট তার ইন্টেনশন খুব একটা ভালো নয়। এখানে কিন্তু লং টার্ম রিলেশনশিপ, কমিটমেন্ট, এইগুলোর এনার্জি ভীষণভাবে রয়েছে। আপনি যদি ম্যারিড হয়ে থাকেন, যার সাথে আপনি ম্যারিড এই মুহূর্তে, তিনিই আপনার কিন্তু ডিভাইন কাউন্টার পার্ট, তিনি আপনার জন্ম জন্মান্তরের সঙ্গী, বহু জন্ম ধরে তিনিই আপনার কাউন্টার পার্ট হয়ে এসছেন। বাট এক্স ফেরত আসতে পারে এবং তার ইন্টেনশনটা খুব একটা ভালো নয়। তার ফাঁদে যদি আপনি পড়ে যান, আমি বলছিলাম প্রথমে গ্রুপ 2 এখানে কনফিউজড, আমার মনে হচ্ছে এবার কনফিউশনটা সেই কারণেই ছিল। এখানে কোনো কনফিউশনের এনার্জি রাখবেন না বন্ধুরা। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনার চাইল্ডহুড লাভ, চাইল্ডহুড ফ্রেন্ড কোনো রোম্যান্টিক প্রপোজাল নিয়ে আপনার কাছে আসতে পারে। আপনি ডিনায়ালের এনার্জিতে রয়েছেন, ঠিক আছে, ওকে, বন্ধুত্ব অবধি ঠিক আছে। কিছু কিছু মানুষের, আপনারা নিজের কেরিয়ার নিয়ে যদি কনফিউজড ছিলেন, কেরিয়ার নিয়ে যদি কোনো রকমের কনফিউশন ছিল আপনাদের, যে কোনটা চুজ করলে বেটার হবে, আপনারা স্ট্রেট অ্যাওয়ে দেখতে পাবেন নেক্সট 72 আওয়ার্সে কোনটা আপনাদের জন্য বেস্ট। এবং যেইটা আপনি দেখতে পাবেন, যেইটা আপনার মনে হবে আপনার জন্য বেস্ট, সেটা কিন্তু অনেক সলিড, স্ট্রাকচার্ড, এবং আপনাদের জন্য এটাই গাইডেন্স। গো ফর ইট। আর কোনো রকমের দ্বিমত রাখবেন না বা অন্য রকমের ভাবনা ভাববেন না। দ্যাট ইজ দ্য বেস্ট অপশন। ধরুন আপনার নিজস্ব বিজনেস আছে, বা ধরুন আপনি একটা ছোটোখাটো চাকরি করেন বা মধ্যম মানের চাকরি করেন, করতে করতে আপনি গভর্নমেন্ট জব পেয়ে গেছেন, হতে পারে আপনাকে বাড়িতে একটু দূরে থাকতে হচ্ছে বা বদলির চাকরি, বাট গো ফর দ্যাট গভর্নমেন্ট ওয়ান। যদি আপনি লাইফে স্টেবিলিটি চান, যদি চান যে, দেখুন এই যে মানে আমাদের প্যাশনের পিছনে ছোটা উচিত, ভালোবাসার পিছনে ছোটা উচিত, আমি সব মানছি, বাট একটা সময় আপনি দেখবেন যে আপনি আপনার প্যাশনকে যখন প্রফেশনে পরিণত করেছেন, সবাই না প্যাশনকে প্রফেশনে কনভার্ট করে সেই সাকসেসটা পায় না। আর একটা বয়সের পর আমাদের ফ্যামিলির কারণে আমাদের কিন্তু একটা কোথাও একটা মানিটারি সাকসেসের দরকার হয়, সহায় সম্পদ টাকা পয়সা দিয়েই কিন্তু আসে। তো আপনি একটা বয়সে, অল্প বয়সে খুব এনার্জি থাকে, হ্যাঁ, প্যাশনের পিছনে ছুটলাম, প্রফেশনে কনভার্ট করলাম, কিন্তু সবাই কিন্তু সিমিলার সাকসেসফুল হতে পারে না। কথাটা বোঝার চেষ্টা করবেন, কোনো রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং রাখবেন না। কিন্তু অনেকেই এরকম আছেন যারা কেরিয়ারটাকেও সমানভাবে নিজের প্যাশনের সাথে দেখেছেন। আজ তারা গভর্নমেন্ট জব হোল্ডার, সাইড বাই সাইড নিজের প্যাশনটাকেও ভীষণভাবে জিয়ে রেখেছেন। আমি এমন অনেককেই চিনি, আমি বই পড়ি, এমন অনেককে আমি চিনি যারা লেখেন, গভর্নমেন্ট জব করেন, প্রচুর পড়াশোনা করেছেন, গভর্নমেন্ট জব ক্র্যাক করে গভর্নমেন্ট জবটা করেন, সাইড বাই সাইড এখন লেখেন, বিখ্যাত লেখিকা, লিখছেন, প্যাশনটাকে কিন্তু অক্ষুণ্ণ রেখেছেন। তার যদি কেরিয়ারটা, মানিটারি জায়গাটা স্টেবল না থাকতো, হয়তো তিনি এটা কন্টিনিউ করে
যেতে পারতেন না। এমন একজনকে আমি চিনি, খুব সুন্দর বেহালা বাজান, ইনস্ট্রুমেন্ট যেটা, ওনার ছোটোবেলা থেকেই এটা প্যাশন ছিল এবং উনি একটা টাইমে ভেবেছিলেন প্রফেশনালিও যাবেন, প্রফেশনালি করছিলেনও, তার সাথে সাথে কিন্তু পরীক্ষাও দিচ্ছিলেন চাকরির। এখন তিনি একটা বেসরকারি ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মচারী, তার সাথে সাথে কিন্তু উনি নিজের প্যাশনটাও জিইয়ে রেখেছেন, উনি মাঝে মাঝে পারফর্ম করেন। সো কেরিয়ারটা কিন্তু হেলা ফেলার জায়গা নয়, এবং একটা বয়সের পর না, আফটার 40-45 তখন অত এনার্জি মানুষের মধ্যে থাকে না। এটা আমি আমার যেহেতু মানুষের সাথে আমার প্রচুর যোগাযোগ হয়, আমি এই কাজের সূত্রে, আমার নিজের চাকরির সূত্রে কমিউনিকেশনে থাকি, একটা সময় পাবলিক রিলেশনস আমার ডিপার্টমেন্ট ছিল, আমি জানি যে একটা বয়সের পর না মানুষ একটা খুব সুন্দর নিস্তরঙ্গ লাইফ চায়, যেখানে কোনো ঝামেলা নেই, চ্যালেঞ্জ নেই। কারণ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা, চ্যালেঞ্জ নেওয়াটা কিন্তু অল্প বয়সে হয়, একটা টাইম অবধি হয়, কিন্তু মিডল এজে কিন্তু আস্তে আস্তে মানুষ একটা স্টেবল লাইফই চায়, যেখানে চ্যালেঞ্জ নেই, যেখানে শান্তি রয়েছে। তার জন্য কিন্তু একটা স্টেবল সোর্স অফ ইনকাম থাকাটা দরকারি। তো আপনার সেই কনফিউশনটা নেক্সট 72 আওয়ার্সে কাটছে। আমি জানি না কেন এতগুলো কথা বললাম, কার জন্য এতগুলো কথা। চ্যানেল হলো বন্ধুরা, গ্রুপ 2 যারা দেখছেন, হতে পারে তাদের জন্যে। যারা সিঙ্গেল রয়েছেন এই মুহূর্তে লাভ লাইফে, আপনারা যদি কনফিউজ থেকে থাকেন কে হবে আপনার আইডিয়াল পার্টনার, নেক্সট 72 আওয়ার্সে একটা আপনি ইশারা পেয়ে যাবেন ডিভাইন বা ইউনিভার্সের তরফ থেকে কিন্তু একটা ইশারা আপনি পেয়ে যাবেন যে কে হবে আপনার আইডিয়াল পার্টনার, কাকে আপনি অ্যাকচুয়ালি ভালোবাসেন। কারোর প্রয়োজন যদি পড়ে থাকে আপনার থেকে অর্থ সাহায্যের, যদি আপনার মনে হয় যে তাকে করাটা দরকার এই মুহূর্তে, আপনার চেনা পরিচিতর মধ্যে তাকে করুন, ইট উইল বি হেল্পফুল ফর ইউ। কিছু কিছু মানুষের বিয়ে ঠিক হতে পারে, কিছু কিছু মানুষ, আপনারা স্বামী স্ত্রী যদি হয়ে থাকেন, একসাথে যৌথভাবে কোনো প্রপার্টি পারচেজ করতে পারেন নেক্সট 72 আওয়ার্সে, বা পারচেজ করার ডিসিশন নিতে পারেন। টাকা পয়সার ব্যাপারে, সোনা গয়নার ব্যাপারে ভীষণ সতর্ক থাকবেন। অচেনা অজানা কাউকে চট করে বিশ্বাস করবেন না। আর এটা যেটা বললাম যে আপনারা যদি সম্পর্কে থাকেন, একটা লং টার্ম কমিটমেন্টে রয়েছেন, এক্স কামব্যাক করতে চাইছে, বা হয়তো বিয়ে করেছেন, এক্স কামব্যাক করতে চাইছেন, তার সাথে প্রেমের সম্পর্কে জড়ানোর বা এই বিষয়ে কনফিউজ থাকার কোনো প্রয়োজন নেই। বন্ধুত্বটুকুই রাখতে পারেন, দ্যাট ইজ ইট। কারণ তার ইন্টেনশন খুব একটা কিন্তু ক্লিন অ্যান্ড ক্লিয়ার নয়। ওকে, কনফিউশন কাটছে বন্ধুরা। গ্রুপ 2 যেটা আমি বলছিলাম, আপনারা কনফিউজ থাকতে পারেন, আপনার কিন্তু কনফিউশন কাটছে। আমি একটু ওরাকল কার্ডস দেখবো। গ্রুপ 2 আপনাদের টাকা পয়সা, অর্থ সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে একটা হিউজ চেঞ্জ আসছে। ওকে, স্টেবল জব, অর্থ সম্পত্তি প্রাপ্তি, সেটা আপনার পিতৃকুল মাতৃকুল থেকেও হতে পারে। এবং কিছু কিছু মানুষ তো মানে রীতিমতো এখানে না, মানে আপনার যার সাথে বিয়েও ঠিক হবে তারও ভীষণ একটা স্টেবল গ্রাউন্ডেড কেরিয়ার থাকবে। কিছু কিছু মানুষ গ্রুপ 2 হতে পারে অলরেডি আপনারা ভীষণ ধনবান বা ধনবতী, এরকম এনার্জি কিন্তু রয়েছে। অলরাইট, গ্রুপ 2 আমি দেখবো নেক্সট 72 আওয়ার্সে কোনো এক্সট্রা মেসেজ। গ্রুপটি একটু সিক্রেসি মেনটেন করবেন। গ্রুপ 2 এর এনার্জি গ্রুপ 1 এর থেকে বেশি সিরিয়াস। মানে আপনারা মানুষ হিসাবে খুব সিরিয়াস ধরনের মানুষ, বেশিরভাগ সিরিয়াস লোক বা একটু মিডল এজড মানুষজনও দেখতে পারেন গ্রুপ 2।
কিছু কিছু মানুষ হতে পারে গ্রুপ 2 এর আপনারা খুব একটা কথা বলা, সোশ্যালাইজ করা, খুব একটা কমিউনিকেট করাও পছন্দ করেন না অতটা। Vulnerable. You cannot experience true intimacy unless you open your heart and be yourself. এই কার্ডটি গ্রুপ 1 এর ক্ষেত্রেও এসেছিল, হতে পারে এটি কালেকটিভ এনার্জিজে রয়েছে। এটা বোধহয় বটম অফ দ্য ডেকে এসেছিল, সেকেন্ড বটম অফ দ্য ডেক এরকম কিছু একটা হতে পারে। কিছু কিছু মানুষ হতে পারে আপনারা ভীষণ ক্লোজড অফ এনার্জিতে রয়েছেন গ্রুপ 2, বিশেষ করে যারা সিঙ্গেল রয়েছেন আপনাদেরকে বলা হচ্ছে যে কমিউনিকেশন বাড়ান। যেটা আমি বললাম, কমিউনিকেট করতে হয়তো আপনাদের অনীহা থাকতে পারে, সোশ্যালাইজ করতে অনীহা থাকতে পারে, একটু নিজের হৃদয় উন্মুক্ত করে মেলামেশা করতে হবে। এবং নিজেকে কোনো রকমের ফলস প্রজেকশনের মধ্যে রাখবেন না। আপনি যেটা নন সেভাবে নিজেকে প্রজেক্ট করার চেষ্টা করবেন না, যেমন আপনি সেভাবে মিশুন না। গুড এনার্জিজ কিন্তু সবসময় অ্যাট্রাক্টেড হয়। অলরাইট, টু বিজি, ইউ ইউজ বিং বিজি অ্যাজ অ্যান এক্সকিউজ নট টু ডেট, ইউ মাস্ট মেক টাইম ফর আ পার্টনার। নিজের পার্টনারকে সময় দিন বন্ধুরা। আর যারা ভালোবাসা, প্রেম, সম্পর্ক এগুলোর থেকে দূরে পালাচ্ছিলেন, আর দৌড়ে পালিয়ে লাভ নেই। এগুলো কিন্তু আসছে নেক্সট 72 আওয়ার্স। আপনাদের বিয়ে ঠিক হতে পারে, সম্বন্ধ ঠিক হতে পারে, সম্বন্ধ দেখার কথা উঠতে পারে, বা দীর্ঘকালীন কোনো সম্পর্কে রয়েছেন সেখান থেকে কিন্তু প্রপোজাল পেতে পারেন ফর লং টার্ম কমিটমেন্ট, মানে আলটিমেটলি বিয়ে। তো এই নিজেকে মানে আপাত দৃষ্টিতে ব্যস্ত দেখানোটা বন্ধ করবেন। গ্রুপ টু লাইফে কিন্তু অ্যাজ সাচ কোনো চ্যালেঞ্জ নেই, বরঞ্চ বেটারমেন্ট আসছে এবং প্রচুর টাকা পয়সা আসছে, অর্থ সম্পত্তি আসছে। গেটিং হার্ট, অল লাভ কামস উইথ আ রিস্ক অফ লুজিং ইট, ডোন্ট বি অ্যাফ্রেড টু লস, ডোন্ট বি অ্যাফ্রেড টু ফ্লস, টেক আ চান্স। হ্যাঁ, এই জিনিসটা থাকতে পারে বন্ধুরা। দেখুন ভালনারেবলের সাথে এটা কিভাবে মিলছে। হতে পারে বন্ধুরা কোনো পাস্ট এক্সপিরিয়েন্স যেখানে আপনাকে ব্রেকআপ দেখতে হয়েছিল, রিলেশনশিপ হয়তো ব্রোকেন রিলেশনশিপ দেখতে হয়েছে আজীবন, বা ব্রেকআপ দেখতে হয়েছে, সেখান থেকে হয়তো আপনি কোনো সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছিলেন এতদিন, সেই ভয়টা আপনার কাটছে এবং আপনার লাইফে একটা কমিটমেন্ট আসে, লং টার্ম স্টেবল রিলেশনশিপ আপনি গ্রাউন্ড করতে পারছেন নিজের জীবনে। নিজের কেরিয়ারের ক্ষেত্রেও না একটা লং টার্ম কিছু আসছে যেটা ভীষণ ভীষণ স্টেবল হবে, ভীষণভাবে গ্রাউন্ডেড হবে, ঠিক আছে? সুতরাং আপনাকে এটাই মনে করিয়ে দেওয়া হচ্ছে যে কোনো ভালোবাসাই বলুন, আপনার কেরিয়ারের প্রতি ভালোবাসা, প্যাশন, বা আপনার কেরিয়ার কিন্তু আমাদের অনেক সময় ভালোবাসা ফিরিয়ে দেয়, নাম, যশ, খ্যাতি, অর্থ সম্পত্তির মাধ্যমে। তো সেই ধরনের সমস্ত ভালোবাসাই কিন্তু একটা হারানোর ভয়ের সাথেই আসে। অল লাভ কামস উইথ আ রিস্ক অফ লুজিং ইট, মানে হতে পারে আপনি কখনো সেটা আর পেলেন না, হারিয়ে গেল। এটা কিন্তু প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই কিন্তু সম্ভব, পসিবল, সেটা রোম্যান্টিক রিলেশনশিপ হোক কি কেরিয়ার হোক। আপনি যদি সবসময় ভয় পেতে থাকেন তাহলে তো আপনার ধরুন আপনি কোনো কিছু করলেনই না, ভয় পেয়ে পেয়ে চললেন, মনে করলেন আমি হাত পা গুটিয়ে বসে থাকবো, তাহলে আপনি কিছু আলটিমেটলি পেলেনই না। তা আপনাকে কিন্তু রিস্ক নিতে হবে, কিছু পেতে গেলে কিন্তু ইউ হ্যাভ টু টেক এ চান্স। ওকে, আপনাকে কিন্তু নিজেকে একটু ওপেন আপ করতে বলা হচ্ছে। এই যে এই বিজি, আমি কেরিয়ার নিয়ে খুব বিজি, আমি কাজে খুব ব্যস্ত, এইভাবে নিজে যে লুকিয়ে থাকেন, পালিয়ে বেড়ান, এই এনার্জিটার থেকে বেরোন। ওকে, গ্রুপ 2তে দেখুন বটম অফ দ্য ডেকে, ইউ আর নেগলেক্টিং ইউর ওন নিডস ইন রিলেশনশিপ, প্র্যাকটিস সেলফ কেয়ার, বারবার এই কথাটাই আসে। সম্পর্কের প্রতি হয়তো একটুখানি ঠান্ডা হয়ে গেছেন, নিজের প্রতি, সম্পর্কগুলোর প্রতি একটুখানি আপনার রিয়াকশানটা কোল্ড রিয়াকশানে চলে গেছে, বা হয়তো কোনো কিছু ভয় থেকে আপনি সম্পর্কে জড়াতে ভয় পান। দিস ইজ দ্য টাইম টু কনসেন্ট্রেট অন ইয়োর সেলফ। নিজের চাহিদাগুলোকে নেগলেক্ট করবেন না বন্ধুরা, কনফিউজ থাকবেন না। ইউ নিডস টু হোল্ড গুড বাউন্ডারিজ সো ইউ ডোন্ট ফিল ভায়োলেটেড। দেখুন সমস্ত উত্তর কিন্তু পরপর এসছে। আপনি সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছিলেন অতীতের কোনো এক্সপিরিয়েন্স থেকে, আপনাকে বলা হচ্ছে যে ভয় কাটিয়ে উঠুন, একটা চান্স নিন, নিজের হৃদয়কে উন্মুক্ত করুন, মেলামেশা করুন, নিজে যে ব্যস্ত এটা দেখানোর চেষ্টা করবেন না।
প্রিটেন্ড করবেন না নিজের কাছে আপনি খুব ব্যস্ত, সময় হয় না। নিজেকে সময় দিন, মানুষটিকে সময় দিন। নিজেকে নেগলেক্ট করা, নিজের চাহিদাগুলো, ভালো লাগাগুলোকে নেগলেক্ট করা বন্ধ করুন। এবং তার সাথে অবশ্যই বলা হচ্ছে নিজের চারদিকে একটা বাউন্ডারি ক্রিয়েট করে তবেই, যাতে কেউ আপনাকে ভায়োলেট না করতে পারে, আপনার ফিলিংস নিয়ে কেউ খেলতে না পারে। সবই করুন সীমার মধ্যে থেকে। ইন আ শর্ট আমি যদি জিস্ট বার করি, আপনাকে এটাই গাইড করা হচ্ছে যে সীমার মধ্যে থেকে আপনি একটু চান্স নিয়ে দেখতেই পারেন। ওকে, তাতে আপনি কিন্তু সোনা খুঁজে পাবেন। এত ভয় পেলে চলবে সব সময়। গ্রুপ 2, ওকে গ্রুপ 2 আমি দেখব একটু ছোট্ট করে নেক্সট 72 আওয়ার্সের কেরিয়ারটা কীরকম যাচ্ছে আপনাদের। কেরিয়ার রিডিং আমি করি না বন্ধুরা, কারণ কষ্ট করে রিডিং করব, ভিউজ এত কম হয়। সবাই পার্সোনাল লাইফ, প্রেম ভালোবাসা নিয়ে যতটা ইন্টারেস্টেড, কেরিয়ার নিয়ে তার অর্ধেকও ইন্টারেস্টেড নয়। এই জন্য কেরিয়ার রিডিং আমি আলাদা করে করি না। যারা কেরিয়ার রিডিং মনে করছেন নিতে চান, পার্সোনাল রিডিং নিয়ে নিতে পারেন। আমার মনে হয় জেনারেল রিডিংয়ের থেকেও বেশি পার্সোনাল রিডিং কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে বেশি এফেক্টিভ হয়। অলরাইট, দেখবো নেক্সট 72 আওয়ার্সে কেরিয়ারটা কেমন যাচ্ছে আপনাদের। অ্যাসেটস, your investments are growing quickly. If you haven't started investing yet, now is the right time. Your future promises long term stability. দেখুন বন্ধুরা, আমি তো বলছি, আমি তো বলেই এসে আপনাদের কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস এসছে। আপনাদের না প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি হচ্ছে। আপনারা যদি ইনভেস্টমেন্ট না করে থাকেন এখনো অবধি, করা স্টার্ট করুন। ইনভেস্টমেন্ট যদি আপনাদের কিছু থেকে থাকে, তার উপর একটা বড় রিটার্ন আসছে। ওকে, রিটার্ন হতে পারে, কোনো পলিসি ম্যাচিওর করতে পারে, আপনাদের সম্পত্তি লাভ হতে পারে, এবং ফিউচার প্রমিসেস লং টার্ম স্টেবিলিটি। লং টার্ম স্টেবিলিটি আসছে, আপনার ভবিষ্যৎ আপনাকে কিন্তু লং টার্ম স্টেবিলিটি এনে দেবে। সো প্রিপেয়ার ফর ইট। গ্রুপ 2 এর এনার্জি কিন্তু কেরিয়ার ওয়াইজ, টাকা পয়সা ওয়াইজ ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো। ওকে, আরেকটি কার্ড নেব আমি। সিকিউরিটি, ইউ আর ফিনান্সিয়ালি সিকিউর অ্যান্ড অ্যাবান্ডান্ট। কন্টিনিউ টু গ্রো টু মেনটেন স্টেবিলিটি ইন ইউর কেরিয়ার অ্যান্ড ফিনান্সেস। মাল্টিপল স্ট্রিমস অফ ইনকাম আর রেকমেন্ডেড। ওয়াও, কতগুলো গোল্ড বার, কতগুলো এখানে টাকা দেখুন, এখানে ডলারে। গ্রুপ 2, ট্রিট দিতে হবে আপনাদের মনে হচ্ছে আমাকে। এত সুন্দর একটা রিডিং করলাম, কতগুলো গোল্ড বার দেখুন। আপনাদের কেরিয়ারের চাকা একবার গড়গড়িয়ে দৌড়াচ্ছে, প্রচুর টাকা পয়সা সম্পত্তি অর্থ করতে পারবেন। বিভিন্ন জায়গা থেকে, মাল্টিপল সোর্স অফ ইনকাম থেকে টাকা পয়সা আসবে। ট্রাভেলার, দেয়ার ইজ অ্যান অপরচুনিটি ফর ইউ টু ট্রাভেল ফর ওয়ার্ক অর বিজনেস। ইউ মাইট বি অ্যাটেন্ডিং আ কনভেনশন অর ট্রেনিং দ্যাট উইল এনহ্যান্স ইউর স্কিলস। বিজনেস পারপাসে, কেরিয়ার পারপাসে কোনো রকমের ট্রাভেল করতে হতে পারে নেক্সট 72 আওয়ার্সে। নেক্সট 72 আওয়ার্সে না প্রচুর টাকা পয়সা আমদানি হচ্ছে আপনাদের। ইভেন আপনাদের আটকে থাকা টাকা পয়সাও আপনারা পেয়ে যাবেন। এবং জয়েন্টলি স্বামী স্ত্রী মিলে কোনো প্রপার্টি পারচেস করতে পারেন। অ্যান্ড দ্যাট উইল বি অ্যান ইনভেস্টমেন্ট, দ্যাট উইল বি অ্যান ইনভেস্টমেন্ট ফর ইউ পিপল। অল রাইট, সো গ্রুপ 2, ভীষণ 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 ভালো এনার্জি। কেরিয়ারের ক্ষেত্রে স্টেবিলিটি আসছে, রিলেশনশিপের ক্ষেত্রে স্টেবিলিটি আসছে, যেখানে রেড ফ্ল্যাগ আপনাদেরকে বলে দিলাম। সো খুব খুব ভালো এনার্জি গ্রুপ 2 এর। সো ইয়া, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। নেক্সট 72 আওয়ার্সে কী আসছে। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগারই কথা, রেজোনেট করেছে। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে গ্রুপ 2, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন, এবং কী বিষয়ে রিডিং করব তাও সাজেস্ট করতে পারেন। অনেকে কেরিয়ার রিডিং দেখতে চান, আমি যেটা বললাম যে কেরিয়ার রিডিং করলে পরে ভীষণ ভীষণ কম ভিউজ হয়, এত কম হয় মানে বলার মতো নয়।
তো যদি আপনাদের মনে হয় কেরিয়ার রিডিং দরকার আছে, পার্সোনাল রিডিং নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটা আমার মনে হয় বেশি ভালো, কেরিয়ার ওয়াইজ জেনারেল রিডিং না দেখে পার্সোনাল রিডিং নিয়ে নেওয়া। সো ইয়েস বন্ধুরা, আর হাইপ করবেন আপনারা অবশ্যই ভিডিওটি দেখে, এটি আমাদের মোটিভেট করে, ভালো লাগে। লাইকের সাথে সাথে যদি হাইপও করে দেন খুব ভালো হয়। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 2 আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট রিডিং। অলরাইট, বাই।